আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি সুস্বাদু রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। শীতের সময় দেখা যাচ্ছে যে অনেক রকম সবজি বাজারে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে বাঁধাকপির পাকোড়া। যারা পাকোড়া লাভার, যারা পাকোড়া খেতে ভীষণ রকমের পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাঁধাকপির পাকোড়া। খুবই সহজ ও সুস্বাদু একটি রেসিপি। আমি এখানে একটা বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, আর পাকোড়া করার জন্য বাঁধাকপির আমি নিচের অংশটা নিব, কারণ উপরের অংশের পাতাগুলো কিন্তু একটু মোটা হয়, আর এগুলো দেখা যাচ্ছে যে খেতে অতটা ভালো লাগে না। তো নিচের এই অংশটা আমি একদম চিকন চিকন করে কেটে নেব, মানে যতটা চিকন করা যায় ততটাই চিকন করে এভাবে কেটে নিতে হবে। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি এগুলোকে একটা বলে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কচলে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো। ফিরে এলাম হচ্ছে 10 মিনিট পর। দেখবেন যে এই বাঁধাকপির মধ্যকার যে অতিরিক্ত পানি সেটা আলাদা হয়ে আসবে এবং ওটা ফেলে দিতে হবে। তো এর পরবর্তী পর্যায়ে আমি এখানে দিয়েছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া ও আধা কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যদি পাকোড়াটা একটু মুচমুচে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম। এখন এই ডিমটা দিয়ে সবগুলো উপকরণ আবার একটু মাখিয়ে নেব। তো হয়ে গিয়েছে আমার মাখানো, আর মাখানোর পর কিন্তু এটা বেশিক্ষণ রেখে দিবেন না, চেষ্টা করবেন সাথে সাথে পাকোড়াটা ভেজে নেওয়ার জন্য। এখন একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর উপরে হাত দিলে আপনি বুঝতে পারেন যে এর তাপ হাতের মধ্যে লাগছে, তখন কিন্তু পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ছোট ছোট করে পাকোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এগুলোকে একটু উল্টে দিতে হবে। তো সবগুলো উল্টে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। দুই পাশ যখন একদম মানে ভাজা হয়ে যাবে, হালকা লালচে কালার হয়ে যাবে, তখন কিন্তু এই পাকোড়াগুলো তুলে নিতে হবে। তো আবার আমি উল্টে দিয়েছি এবং আমার এই পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলো আমি তুলে নেব। অনেকেই বলেন যে পাকোড়া করলে দেখা যাচ্ছে যে ভাজার সময় মুচমুচে থাকে, পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে নরম হয়ে যায়। তো তারা যদি আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন, তাহলে কিন্তু ভাজার পরেও বেশ খানিকক্ষণ এই পাকোড়াগুলো মুচমুচে থাকবে। তো আমার রেসিপি হয়ে গিয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। আল্লাহ হাফেজ।